অ্যাসোসিয়েশন এবং তার নেতা মহিউদ্দিন ভাই তিনি এই বিশেষ সময় এই বিশেষ বিষয় নিয়ে কথা বলার আয়োজন করেছেন এবং সরকার এবং দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করছেন, এই জন্য বিশেষভাবে তাকে ধন্যবাদ জানাই। আমার দ্বিতীয় বক্তব্য হচ্ছে, আমি ওনার কথা শুনলাম এবং এর আগেও এই বক্তব্য আমি পেয়েছি, আমি তার সাথে একাত্মতা ঘোষণা করছি। আমার তৃতীয় বক্তব্য হলো, আসলে বাংলাদেশটা হবে কি এবং হচ্ছেটা কি? তাহলে আগে কি হবে কি বা হওয়া দরকার কি, এটা একটু বলা দরকার। ছোট করে যদি বলি, আজকে 2রা ডিসেম্বর, আমরা এই মাস হচ্ছে মুক্তিযুদ্ধের বিজয়ের মাস, আমরা সবাই জানি। তা বিজয়ের কথা কেন বিশেষভাবে বলছি, কারণ এর আগে কিন্তু আমাদের আরেকটা রাষ্ট্র ছিল। তা দীর্ঘ ব্রিটিশ বিরোধী সংগ্রাম, পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম করে 9 মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধ করা হয়েছিল। এই মুক্তিযুদ্ধ কিন্তু আমরা শুধুমাত্র একটা আলাদা পতাকা, আলাদা ভূখণ্ড এবং আলাদা জাতীয় সঙ্গীতের জন্য করি নাই। পূর্ব পাকিস্তানের যে নিয়ম কানুন ছিল, যা বাংলার তৎকালীন এদেশের মানুষকে শোষণ করত, ওইটা উচ্ছেদের জন্য কিন্তু নতুন দেশ প্রতিষ্ঠা করা হয়েছে। এবং ওই যে মহিউদ্দিন ভাই উল্লেখ করলেন, নতুন দেশে যে শুরুতে আমরা যে মুক্তিযুদ্ধের যাওয়ার সময় যে ঘোষণা করা হয়েছিল, ঘোষণা পাঠ, সেখানে কিন্তু বলা ছিল সাম্যের কথা, সামাজিক ন্যায় বিচারের কথা, মানবিক মর্যাদার কথা। তারপরে যে সংবিধান করা হলো তার কিছু ত্রুটি আছে, কিন্তু তার বাইরেও যে পজিটিভ দিকগুলো আছে তার মধ্যে অন্যতম হলো অর্থনৈতিক নীতিমালা। কর্মের গুণাগুণ বিবেচনা করে মানুষের যেমন কর্মের অধিকারের কথা বলা হয়েছে, একই সাথে রাষ্ট্রীয় খাতকে দক্ষ এবং দুর্নীতিমুক্তভাবে শক্তিশালী করার প্রশ্ন আছে। সামাজিক খাতের, আমাদের সমবায়ী খাতের কথা বলা হয়েছে, আর ব্যক্তি খাতকে বলা হয়েছে আইনের দ্বারা নির্ধারিত অঙ্কের উপরে ব্যক্তিগত খাত হবে। এখন আজকে বিজয়ের মাসের 2 তারিখে যখন কথা বলছি, যে ইস্যু নিয়ে আজকে এখানে কথা হচ্ছে, রাষ্ট্রীয় খাতকে আরো বেশি ধ্বংস করে মুষ্টিমেয় কয়েকজন মানুষকে, কয়েকটা প্রতিষ্ঠানকে লুটপাটের আরো বেশি সুযোগ করে দেওয়ার জন্যে, এবং এই লুটপাটটা ইন্টারেস্টিং লুটপাট, সেটা কি আইনি লুটপাট। এই আইনি লুটপাটের সুযোগ করে দেওয়ার জন্যে যেটা করা হচ্ছে, আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করে এই যে তরঙ্গ বরাদ্দের নামে যা করা হচ্ছে, এইটা ন্যায় বিচারের পরিপন্থী, মুক্তিযুদ্ধের দৃষ্টিভঙ্গির পরিপন্থী এবং বাংলাদেশকে অগ্রসর করার বিরুদ্ধে এই সিদ্ধান্ত। আমি তাই অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানাই। অনেকে বলেন যে বাংলাদেশ তো মুক্তিযুদ্ধের পরে তো অনেক কিছু হয় নাই, কথা ঠিক, যার জন্য 90-এর গণঅভ্যুত্থান হয়েছে, 24-এর গণঅভ্যুত্থান হয়েছে। তা সেইখানেও তো কথা ছিল কিসের কথা? গণতন্ত্রের কথা, বৈষম্যহীনতার কথা। কিন্তু যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, এইখানে গণতন্ত্র কোথায়? ওই যে গণতন্ত্রের একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি কথা বাড়াচ্ছি না। ধরুন এখানে একটা বিস্কিট, ওই যে খেলা দেখছেন না, তো এখন 7 ফিট উপরে বিস্কিট টানায় দেওয়া হলো, আর এখানে আমাদের সবাইকে বললো তোমরা লাফ দিয়ে যে আগে বিস্কিট খাইতে পারবা সে বিজয়ী হবা। এখন ধরেন এইখানে 6 ফিট মানুষও আছে, 2.5 ফিট 3 ফিট মানুষও আছে। এবার বলেন তো ভাই, কোনোদিন কি 2.5 ফিট 3 ফিট ওই বিস্কিট জয়যুক্ত হতে পারবে? কোনোদিন পারবে না। আজকে আমাদের সরকারি প্রতিষ্ঠান, তাকে ধ্বংস করে যে বরাদ্দ এবং যে কাজের কথা বলা হচ্ছে, তাতে কি এই সরকারি প্রতিষ্ঠান কোনোদিন জিততে পারবে? পারবে না। বরঞ্চ সরকার উচিত কি ছিল, একেবারে প্রথমে একটু ফিরে যান। যখন এই মুঠোফোনের যুগ শুরু হলো, একচেটিয়া ব্যবসা হয়েছিল না, মনে নাই? প্রথমে ওই সিটি সেল, তারপর এমনকি গ্রামীণ, মনে আছে ভাই? আমি সেই পূর্ব গল্প অনেকে হয়তো জানেন না। পার মিনিট কথা 3 সেকেন্ড বললেও পার মিনিট, এবং ওই সময় টাকা 7 টাকার উপরে যাইত, 6 টাকা আর 15 পয়সা ব্যাট। কল্পনা করতে পারেন ওই সময় 7 টাকা, মানে এখন তো মনে হয় 100 টাকার উপরে হয়ে যাবে। তাহলে এটা পাল্টানো গেল কেন? কারণ গণতান্ত্রিক অধিকার এবং ন্যায়সঙ্গত প্রতিযোগিতামূলক অবস্থান। আর এই প্রতিযোগিতামূলক অবস্থান আমাদের বিবেচনায় যথাযথভাবে রাখা যাবে
যদি দক্ষ দুর্নীতিমুক্তভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানও গড়ে তোলা যায়। যেমন ধরুন বিআরটিসি, এই যে আমাদের পাশ দিয়ে যাচ্ছে, বিআরটিসি যদি দক্ষ এবং দুর্নীতিমুক্তভাবে পরিচালনা করা যায়, এইখান থেকে বিআরটিসি মিরপুরের যা ভাড়া নেবে, তাহলে বেসরকারি ভাড়া কি মেলা বেশি নিতে পারবে? আর এটা যদি উঠে যায় তখন তো যা ইচ্ছা তাই করতে পারবে। আমরা তাই এখনো বলি সময় আছে, এইটা আমাদের মুক্তিযুদ্ধের অর্জন, আমাদের দেশের নীতিমালার অর্জন। আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করে কোনো বেসরকারি বহুজাতিক কোম্পানি বা কিছু লুটেরাদের সুযোগ দেওয়া চলবে না। আমি অনতিবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান টেলিটককে দক্ষ এবং দুর্নীতিমুক্তভাবে পরিচালনা করার আহ্বান জানাই। একই সাথে ন্যায়সঙ্গতভাবে আমাদের সবার কথা বলার অধিকার, আমাদের সবার কথা বলার অধিকারে এখন যে বাড়তি টাকা নেওয়া হয় সেইটা বন্ধ করে যাতে নিরবিচ্ছিন্নভাবে আমরা মোবাইল ফোন, ইন্টারনেট সব সাশ্রয় মূল্যে ব্যবহার করতে পারি, সেই ব্যবস্থা করার জন্যে দাবি জানাচ্ছি। সবাইকে